আসেন আসেন খেলা দেখিয়া যান। যারা এতদিন চিল্লাইতেন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে গোল দেয়, ব্রাজিলের হলুদ জার্সি গায়ে দিলে হেতের পায়ে জং ধরি যায়, তারা এক বালতি পানি লইয়া মুখখান ধুইয়া আসেন। আরে ভাই, ভিনিসিয়াস অবশেষে ব্রাজিলেও আনলাক হইয়া গেছে। তাও কোন জায়গায়? ডাইরেক্ট বিশ্বকাপের মঞ্চে। আমাদের সবার প্রিয় দাদু কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের কোচ হইয়া আইলো, তখন অনেকেই নাক ছিটকাইছিল, কিন্তু দাদু একটা কথা দিছিল, থামো বাবুরা, মাদ্রিদের মতো ব্রাজিলেও ভিনিরে আমি নাচামু। দাদু কিন্তু কথা রাখছে ভাই। বিশ্বকাপে গ্রুপ পর্বে 3 ম্যাচে 3টাতেই গোল, 4 গোল দিয়া ভিনি এখন মহাপ্রভু রোনালদো, নাজারিও আর রিভালদোর কাতারে নাম লেখা ফেলছে। আজকে এই ভিনির ভেলকি আর ব্রাজিলের হেক্সামিশন লইয়া আপনাদের সাথে কথা হইব। একটু পেছনের ইতিহাস মনে করেন ভাই। এই ভিনিসিয়াস যখন মাদ্রিদের প্রথম আইছিল, গোলপোস্টের সামনে গোল হেতের পাও কাঁপিত। গোল মিসের লাইগা ট্রল পেজওয়ালারা ভিনিরে লইয়া সবকিছু ট্রলও বানাই ফেলছিল। এরপরও 21-22 সিজনের শুরুতে আইলো আমাদের কার্লো আনচেলত্তি। দাদু আয়সায় ভিনির কানে কি একখানা তাবিজ ফুইকা দিল, ব্যাস পোলা তো আর পোলা নয়, ডাইরেক্ট রকেট হইয়া গেল। এরপর থেইকা চ্যাম্পিয়ন্স লিগের বাপকে ভিনিসিয়াস 2টা চ্যাম্পিয়ন্স লিগ একাই টানলো। 2024 সালে বেস্ট ফরওয়ার্ড হইল, গোল আর অ্যাসিস্টের বন্যায় দুনিয়া ভাসাই দিল। ব্যালন ডিওর, রানার্স আপ, কর্নার, ফিফা বর্ষসেরা সবই তো এই কার্লো দাদুর আন্ডারে। দুনিয়াতে মনে হয় একমাত্র কার্লো আনচেলত্তি জানে ভিনির শরীরে কোন সুইচে টিপ দিলে সে মাঠে গোলবন্যা ফাটাইয়া দিবে। কিন্তু দুঃখের বিষয় আসছিল, তাও ব্রাজিলের জার্সিতে ভিনি ফাটতেছিল না। কিন্তু এবার কার্লো ব্রাজিলের ডাগতে বসতেই জাদু শুরু। আসেন এবার একটু বিশ্বকাপের হিসাব নিকাশ করি। গ্রুপ পর্বে 3 ম্যাচে ভিনির কন্ট্রিবিউশন দেখছেন 4টা গোল আর 1টা অ্যাসিস্ট। ওরে বাবারে, প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে যে গোলটা দিল, ওটা কোনো সাধারণ গোলা ছিল না ভাই, ওটা আসিল পুরাই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। ডিফেন্ডার গো কোমর বাঁকা কইরা বল জারের ভিতর ঢোকাই দিল। এরপর হাইতের বিপক্ষে 1 গোল আর 1খান অ্যাসিস্ট। আর আজকে স্কটল্যান্ডের বিপক্ষে তো একেবারে জোড়া গোল দিয়া কেল্লাফতে টানা 3 ম্যাচে গোল। ব্রাজিলের ওল্ড হিস্ট্রি কি কয় জানেন? ব্রাজিলের কোনো প্লেয়ার যখন গ্রুপ পর্বে 3 ম্যাচে গোল দেয়, তখন নাকি ব্রাজিলের হেয়ার স্টাইল কইরা বিশ্বকাপের বগল দেবেরা, তখন নাকি ব্রাজিল হেয়ার স্টাইল কইরা বিশ্বকাপ বগল দেবা কইরা বাড়ি ফিরে। নাজারিও, রিভালদোরা এইটাই করছিল, এবার ভিনিও কি তাই সম্পন্ন করতে পারবেন? এবার আপনাদের সাথে একটা চরম জ্যোতিষীবিদ্যা শিখাই। ফুটবল দুনিয়া একটা বড় কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা খেয়াল করছেন? গত কয়েক বিশ্বকাপ ধরে একটা জিনিস কমন, যে টিমই গ্রুপ সিতে থাকে দিন শেষে তারাই চ্যাম্পিয়ন ট্রফি লইয়া নাচানাচি করে। আর এবার আমাদের সেলেসাওরা মানে ব্রাজিল কোন গ্রুপে আছে? জি ভাই, ঠিকই ধরছেন, গ্রুপ সি। তাহলে হিসাব কি দাঁড়ায়? একদিকে কার্লো আনচেলত্তির মতো মাস্টারমাইন্ড কোচ, অন্যদিকে বিশ্বকাপের 3 ম্যাচে 4 গোল দেওয়া সুপারম্যান ভিনিসিয়াস, আর উপর দেওয়া গ্রুপ সি এর এই লাকি চক্কর। বাপরে বাপ, এত সব কুসংস্কার আর সমীকরণ মিল্লা তো এবার ব্রাজিলের হেক্সামিশন কমপ্লিট হওয়ার চান্স 99%। ট্রফিটা মনে হয় আরেকটা কোন জায়গায় বসবে। কার্লো দাদু আইসাই সেই জায়গা ধুলাবালি পরিষ্কার করা শুরু করে দিছে। যাই হোক ভাই, যারা এতদিন বলতেন ব্রাজিলের নেইমারের পর আর কোনো গডফাদার নাই, তারা এবার একটু শান্ত হন। নেইমার ভাইও হয়তো গ্যালারিতে বৈশা পপকর্ন খাইতে খাইতে হাসতেছে আর বলছে, আরে আমার ছোট ভাই ভিনি তো আগুন লাগাই দিছে, কাল আঞ্চলিতে মিথ্যা কথা কয় না ভাই। এতে বলছিল ভিনি এবার ব্রাজিলের হইয়াও নাচবো, আর মাঠে নাচাইয়া সাইল। এখন শুধু দেখার বিষয় নকআউট পর্বেও ভিনির এই ফর্ম জারি থাকে কিনা। তো ভাই ব্রাদার্স, আপনাদের কি মনে হয় কার্লো দাদুর এই জাদুকরি তাবিজে ভর কইরা ভিনিসিয়াস কি এবার ব্রাজিলের হেক্স ট্রফি এনে দিতে পারবে? গ্রুপ সির লটার কি এবারও মিলবে, নাকি প্রতিবারের মতো এবারও পেনাল্টি শুট আউটে বিদায় নিবে?